কল্পনা করুন এমন একটি বইয়ের কথা যার প্রতিটি পাতায় রহস্যে ঘেরা। গত ৬০০ বছর ধরে এই পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, ঐতিহাসিক এবং কোড ব্যাকাররাও চেষ্টা করেও এই বইয়ের একটি শব্দ পড়তে পারেনি। বইটিতে এমন কিছু গাছের ছবি আছে যা এই পৃথিবীতে নেই, এমন কিছু নক্ষত্র মণ্ডলীর মানচিত্র আছে যা জ্যোতির্বিজ্ঞানীরাও বিজ্ঞানীরাও চেনেন না। এটি কি কোনো জাদুকরের ডায়েরি, নাকি ভিন্ন গ্রহের প্রাণীদের রেখে যাওয়া কোনো বার্তা? আচ্ছা, এই বইটির ইতিহাস জানা যাক। এই বইটির নাম ভোয়োনিস পাণ্ডুলিপি। 1912 সালে উইলফ্রেড ভোয়োনিস নামে এক বই বিক্রেতা এটিকে খুঁজে পান। কার্বন ডেটিং করে দেখা গেছে এটি 1404 সাল থেকে 1438 সালের মধ্যে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটি মধ্যযুগের একটি বই। কিন্তু রহস্য হলো সেই সময়কার কোনো ভাষার সাথেই এই বইয়ের ভাষার মিল নেই। তার থেকেও অদ্ভুত বিষয় হচ্ছে এই বইটিতে 240টি পাতা আছে। সেখানে কি আছে আপনি জানেন? আপনি জানলে অবশ্যই অবাক হবেন যে এমন কিছু লতা পাতার ছবি আছে যা বুটানিস্টরাও শত চেষ্টা করেও শনাক্ত করতে পারেনি। মহা আকাশের এমন কিছু রহস্যময় গ্যালাক্সি বা নক্ষত্রের ছবি আঁকা আছে যা সেই সময়ের টেলিস্কোপ ছাড়া দেখা অসম্ভব ছিল। আবারও মাঝে মাঝে দেখা যায় নারীরা অদ্ভুত কোনো তরল পদার্থে গোসল করছেন, যা কোনো বৈজ্ঞানিক পরীক্ষার মতো মনে হয়েছিল। বিজ্ঞানীরা এখানেই থেমে যাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেরা ক্রিপ্টোগ্রাফাররাও, যারা কঠিন সব পাসওয়ার্ড চুটকিতে সমাধান করতেন, তারাও এই বইয়ের কাছে হার মেনেছেন। কেউ বলেন এটি একটি প্র্যাঙ্ক, আবার কেউ বলছেন এটি একটি ধাপ্পাবাজি, আবার অনেকের মতে এটি একটি গোপন ঔষধ বা অ্যালকেমি বিদ্যা। অতি সম্প্রতি এআই ব্যবহার করে এই ভাষার উদ্ধারের চেষ্টা হয়েছিল, কিন্তু রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। আপনার কি মনে হয় এটি কি কারো পরিকল্পনা, নাকি সত্য জগতের সংকেত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের শরীফ বিডি ফ্যাক্টেজের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান।